হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামারা। আর আজকে আমরা পুরনো ছুরি দিয়ে নতুন একটা জিনিস বানাবো। আমি হলাম সেই মানুষদের মধ্যে পড়ি যারা পুরনো জিনিসের মায়া ছাড়তে পারে না, বা পুরনো কিছু ফেলতে গেলে মনে হয় যে পরে হয়তো এটা দিয়ে কিছু একটা বানানো যাবে বা হয়তো পরে কোনো কাজে লাগবে। তো আমি আজকে আমার আম্মুর কিছু পুরনো চুড়ি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি আজকে রিসাইকেল করব। আমার যে কোনো পুরনো জিনিস রিসাইকেল করতে খুব ভালো লাগে। তো এখন আমরা কাঁচের ছুরিগুলো 2টো বা 3টে করে নিয়ে নিব এবং সুতো নিয়ে সেগুলোকে ভালোভাবে পেঁচিয়ে নেব। আমি সুতোটাকে 2 প্যাচ দিয়ে নিয়েছি যাতে সুতোটা একটু শক্ত হয় এবং ছুরিগুলো সহজে মানে টাইট করে বাঁধা যায় এবং যাতে সহজে ছিঁড়ে না যায়। তো আমরা যতটা সম্ভব টাইট করে এভাবে ছুরিগুলোকে পেঁচিয়ে নেব। আর চেষ্টা করবেন আপনি যে ছুরি দিয়ে এটা বানাচ্ছেন সেটা যেন আপনি নিজের হাতের এক সাইজ বড় হয়। আমি এখানে আমার আম্মুর ছুরি নিয়ে এনেছি। আপনারাও চাইলে যে কারো পুরনো ছুরি, যেমন আমাদের মা, খালা বা দাদি বা বোন যারই হোক, চেষ্টা করবেন এক সাইজ বড় নিতে। এখন আমরা কাপড় নিয়ে নেব। আর আপনারা যে কোনো ডিজাইন হোক বা প্যাটার্ন হোক, যে কোনো কাপড় নিতে পারেন। সেটা হোক কোনো ডিজাইনের বা একদম প্লেন কাপড়ও নেওয়া যায়। তা আমি কাপড়গুলোকে এভাবে ভাঁজ করে নিচ্ছি যাতে কাপড়ে যে এন্ডিং থাকে, এন্ডিংয়ে যে সুতা বের হয় যাতে এই সুতাগুলো না বের হয়। এবার আমি কাপড়টাকে ছুরির উপরে ভালোভাবে টাইট করে পেঁচিয়ে নেব। তো আমি এই কারণেই বলেছিলাম যে আপনারা ছুরি এক সাইজ বড় নেবেন, কারণ যখন এই কাপড়টা পেঁচানো হবে সেটার সাইজ কিন্তু ছোট হয়ে যাবে। মানে আপনারা যদি আপনাদের হাতের এক্স্যাক্ট সাইজের ছুরি নেন তাহলে কিন্তু কাপড় পেঁচানোর পর সেটা আপনার হাতেই ঢুকবে না বা খুব টাইট হয়ে যেতে পারে। তো যাতে এই জিনিসটা একদম খুব বেশি টাইট না হয় যে আপনার হাতেই না ঢুকে, তো এই কারণেই আমরা সাইজটা একটু বড় নেব যাতে এটা কাপড় পেঁচানোর পরও আপনার হাতের সাইজে চলে আসে। ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক শব্দ শোনা যাচ্ছে। সরি ফর দ্যাট। আসলে আমার বাসা একদম রোডের সাইডে, তো এখানে সবসময় গাড়ির আওয়াজ চলতেই থাকে। সো প্লিজ ইগনোর দ্যাট। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস। এভাবে আমরা চুড়িটাকে পেঁচিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারেন। সেটা হতে পারে আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে, হয়তো এরকম কোনো ড্রেস যেটার সাথে আপনি চুড়ি পাচ্ছেন না বা কোনো চুড়ির সাথে ম্যাচ হচ্ছে না, তো সেটা দিয়ে কিন্তু আপনি যে কোনো মানে আপনার সেই ড্রেসের কালারের সাথে ম্যাচ করে যে কোনো কাপড় দিয়ে এরকম করে চুড়ি বানিয়ে নিতে পারেন। যেমন আমি চুড়িটার উপর একটু সুতা দিয়ে কাজ করে নিয়েছিলাম, মানে একটু সুতা পেঁচে একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম। আপনারা চাইলে 2 কালারের কাপড় হোক বা লেস হোক, যে কোনো কিছু দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন আপনার মনের মতো করে, আপনার ড্রেসের সাথে ম্যাচ করে পছন্দ মতো চুড়ি বানিয়ে নিতে পারেন। আর কাপড়টা পুরোপুরি পেঁচানোর পর আমি সুই সুতা দিয়ে কিন্তু এভাবে খুব টাইট করে সিলিয়ে, মানে যেটা এন্ডিংটা ছিল সেটা একদম শক্ত করে সিলিয়ে নেবেন যাতে এটা কোনোভাবেই ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। চেষ্টা করবেন যতটা সম্ভব হয় চুড়িটা টাইট করে পেঁচানোর এবং সুই সুতা দিয়ে ভালোভাবে সিকিওর করে নেওয়া। আমি এই চুড়িটার মধ্যে, যেমন এটা কিন্তু এক কালার, আপনি চাইলে এভাবে এক কালারেও রাখতে পারেন বা আপনার কাছে কোনো লেস থাকলে সেটাকে এরকম পেঁচিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন। আর যেমন আমি ব্লু কালার চুড়িটার উপর আমার কাছে একটু হোয়াইট কালারের লেস ছিল, তো সেটা দিয়ে পেঁচিয়ে এখানে আমি সেলাই করে নেব। এই চুড়িগুলো ওয়েস্টার্নের সাথে খুব ভালো মানায়। আপনারা চাইলে লং কুর্তি, শর্ট কুর্তি, টপস, থ্রি পিস বা লং গাউন হোক, মানে যে কোনো কিছুর সাথে পরা যায়। ইভেন শাড়ির সাথেও কিন্তু এই চুড়িগুলো খুব ভালো মানায়। সো এটা হলো ফাইনাল লুক। আর আপনাদের যাদের হাত আমার মতো খুব চিকন তাদের জন্য কিন্তু এই চুড়িগুলো একদম পারফেক্ট, কারণ চিকন হাতে দেখা যায় এই চুড়িগুলো খুব একটা নড়াচড়া করে না এবং পরলে খুব ভালো মানায়। কাচের চুড়ি কিন্তু পরলে দেখা যায় যে খুব ঢলঢল করে, আর এই চুড়িগুলো নড়াচড়া করে না এবং হাতটাও খুব ভরা ভরা লাগে। চিকন হাতের জন্য এই চুড়িগুলো পারফেক্ট। এভাবে বিভিন্ন কালার কম্বাইন করে পরলে কিন্তু খুবই ফ্যাশনেবল লাগে। আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।